জানো, আমি তোমাদেরকে যে উদাহরণগুলো দিলাম তোমাদের পরীক্ষায় ঠিক একইভাবে হুবহু এই উদাহরণগুলো থেকেই আসবে, ঠিক আছে? এর বাইরে আর কোনো উদাহরণ থেকে আসে না। যেমন হচ্ছে বাঁশি কি শব্দ? রুরি শব্দ। জলধি কি শব্দ? মহাযাত্রা কি শব্দ? জগরুরি শব্দ, ঠিক আছে? এখান থেকে হুবহু আসে। আর হচ্ছে এই বইটা আছে না, বাংলাদেশের যতগুলো আছে সহায়ক বই লেখা আছে সেই বইগুলো সবগুলো এই বইটাকে ফলো করে, বুঝছো? হ্যাঁ, তারা একটু এক্সট্রা একটু অ্যাড করে দেয়, নাহলে তো তারা গাইড করবে না। হ্যাঁ, কিন্তু হচ্ছে ওরা এই বইটাকে ফলো করে। যে কোনো বই আছে ওরা আছে এইখানের উদাহরণগুলো আগে রাখবে, তারপরে অন্যান্য উদাহরণ রাখবে, ঠিক আছে? তাহলে আমরা অর্থমূলক দিক থেকে শব্দকে তিন ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা রূঢ়ি শব্দ, একটা যোগরূঢ় শব্দ। এবার আমরা আসল খেলায় আসবো, সেটা হচ্ছে উৎসমূলক দিক থেকে। উৎসমূলক দিক থেকে, ঠিক আছে? আমাদের বাংলায় শব্দ যেসব আসছে বিভিন্ন ভাষা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছে, এজন্য এটা হচ্ছে উৎসমূলক, মানে কোথা থেকে আসছে, কোথা থেকে উৎপন্ন হয়েছে। দেখো, উৎসমূলক দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। প্রথমটা কি? তৎসম মানে তার সমান, তার মানে সংস্কৃতের সমান, ঠিক আছে? না লিখলাম না। তারপরে অর্ধ তৎসম, তারপরে তদ্ভব। অর্ধ তৎসম মানে হচ্ছে অর্ধেক তার সমান। তদ্ভব মানে তৎ যোগ ভব, তার থেকে উৎপন্ন, ঠিক আছে? তার থেকে উৎপন্ন, সংস্কৃতের থেকে উৎপন্ন। দেশি, আচ্ছা দেশি শব্দে ঋষিকার হয় না দেশিকার হয়? দেশি বিদেশি, ঠিক আছে? তাহলে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এখন দেখো, আমি তোমাদের একটা অনুবাদ করে দিয়ে দিই, এটা হচ্ছে বইয়ে নাই, আমি তোমাদের অনুবাদ করে লিখে দিচ্ছি কোন শব্দ থেকে কতগুলো শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। তৎসম শব্দ থেকে এসেছে 25%, অর্ধ তৎসম থেকে এসেছে 5%, তারপর হচ্ছে তদ্ভব থেকে এসেছে 60%, দেশি থেকে এসেছে 2%, দেশি মানুষ দেশি থেকেই কম, বিদেশি থেকে আসছে 8%। এটা তোমাদের সরাসরি চলে আসে, হয়তো দেখা গেল যে নৈতিক আকারে আসলো যে উৎসমূলক দিক থেকে বাংলা শব্দ সব থেকে বেশি কোন শব্দ থেকে এসেছে? তদ্ভব শব্দ থেকে। আমরা সাধারণত যে কথাগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে সাধারণত আমরা হার, হস্তি, হস্ত, হার, এগুলো আছে বেশিরভাগ সবগুলো তদ্ভব শব্দের অন্তর্গত। এটা হচ্ছে 75%, এই চারটা মিলে 75%, আর তৎসময় একটাই 25%, ঠিক আছে? অর্ধ তৎসম শব্দ বাংলার শব্দ হচ্ছে অর্ধ তৎসম শব্দ মানে কত পার্সেন্ট আছে? অনুপাত অনুসারে অর্ধ তৎসম শব্দের যে বিবরণটা হচ্ছে 5%, অথবা তৎসম শব্দ 25%, তদ্ভব 60%, দেশি 2%, বিদেশি 8%। এখন এখানে আবার একটা জিনিস আছে, বিদেশি শব্দের মধ্যে সবথেকে বেশি শব্দ আসছে ফার্সি থেকে, ঠিক আছে? ফার্সি, ফার্সি কোন দেশে ভাড়া বলতো দেখি? ফার্সি হচ্ছে ইরানের ভাষা। ফার্সি অথবা পারসি অথবা পারস্য, ঠিক আছে? ফরাসি এক জিনিস, ফার্সি এক জিনিস। আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে এক স্যার আছে, উনি হচ্ছে ইরানের টিচার। হ্যাঁ, তো উনি হচ্ছে ইউনিভার্সিটিতে কিন্তু ফার্সি সাবজেক্টও আছে। হ্যাঁ, ফার্সি, উনি ফার্সি ক্লাস নেয়, ইরান থেকে আসছে, খুবই ভালো মানুষ। আমি ওনার ব্যবহার দেখে খুব অভিভূত হয়ে গেছিলাম।
রিক্সাওয়ালা এত সুন্দরভাবে সম্বোধন করে, এত সুন্দরভাবে টাকা দেয়, এত সুন্দরভাবে রিক্সা থেকে নামে, তাকে প্রচুর সম্মান করে। তো আসলে তারাই আসলে ওই দেশগুলোকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে হচ্ছে হাসি তাহলে ফরাসি শব্দ নয়, ফ্রান্সের শব্দ নয়, আর শিক্ষা কোথাকার শব্দ? ইরানের শব্দ। শব্দ এই শব্দ আসছে ফার্সি থেকে। তাহলে দেখো এখন আমরা তৎসম করি। হ্যাঁ, এটা তুলে নিছো? তৎসম শব্দ, তৎসম শব্দ চেনার উপায় আছে তিনটা। বহু হবে এমন কোনো কিছু না, কিন্তু হচ্ছে সাধারণত হয়। সেটা কিরকম? তৎসম শব্দে মূর্ধন্য থাকবে শেষে, ঠিক আছে, মূর্ধন্য যুক্ত থাকবে। তৎসম শব্দে সাধারণত মূর্ধন্য থাকবে, যেমন ব্যাকরণ, গগন, চরণ, তারপর মনে করো যে তৃণ, অগ্রহায়ণ, মূর্ধন্য থাকবে। ব্যাকরণ, গগন, চরণ, তৃণ, অগ্রহায়ণ। চেনার উপায় একদম ফিক্সড না, কিন্তু হচ্ছে যে প্রত্যেকটা শেষের শব্দের শেষে হচ্ছে মূর্ধন্য থাকলেও সেটা সংস্কৃত হলো তা না, অথবা হচ্ছে তৎসম হলো তা না। হ্যাঁ, সাধারণত এগুলো থাকবে এবং এছাড়াও থাকবে। তারপর হচ্ছে মূর্ধন্য স থাকবে, যেমন ভাষা, বৈষ্ণব, নক্ষত্র। নক্ষত্র কি মূর্ধন্য স আছে না? জি, সহজ মূর্ধন্য স। তারপর হচ্ছে কৃষি, তারপর মনে করো যে মনুষ্য, ঠিক আছে, মূর্ধন্য স থাকবে। চেনার উপায় শেষটা হচ্ছে রি থাকবে, রি। এটা খুলছো? রি থাকবে, যেমন গৃহ, গৃহিণী, কৃষি, ঋষি, নৃত্য। তৎসম শব্দ। হ্যান্ড নোটগুলো খুব ভালো করে করবা যাতে তুমি বুঝতে পারো ভাই তুমি কতটা দক্ষ, কতটা পারদর্শী তোমার হ্যান্ড নোট দেখলে বোঝা যায়। যখন সাংবাদিকেরা যখন কারো হচ্ছে কে দেয়, হচ্ছে কি বলে, সামনাসামনি যেটা সাক্ষাৎকার, সাক্ষাৎকার নেয়, ইন্টারভিউ নেয়, তখন কিন্তু হচ্ছে ওনারা দেখবা সত্য একটা খাতা নেয়, ঠিক আছে, জিজ্ঞেস করে একটা জিনিস, উনি বলে, উনি দেখবা হচ্ছে উনি সবকিছু বলতেছে, ওনার কি অত কিছু সাথে সাথে লেখার সময় আছে? ওনারা হচ্ছে টপিক অথবা হচ্ছে কি ওয়ার্ড করে যে ব্যাকরণকে হচ্ছে এরকম করে লিখবে। তারপর হচ্ছে মনে করো সে বললো হচ্ছে আমি একটা মানে হচ্ছে চলচ্চিত্র করতেছি, চলচ্চিত্র এরকম করে মানে এমন ভাবে লেখা ও ছাড়া কেউ বুঝতে পারবে না। কিন্তু যখন সে গিয়ে নিচে যখন বসে যখন সে ব্রিফিংটা লেখে তখন হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে লিখে ফেলে। অথবা হচ্ছে কেউ একটা জিনিস বললো, একটা জিনিস অনেক বিশদভাবে বলা যায়। ক্রিকেটের ম্যাচ সামারি হচ্ছে দেখবা হচ্ছে সমস্ত ম্যাচ সামারিটা অল্প একটু জিনিসের মধ্যে ফুটাই দিচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে সাংবাদিকরা আসলে এটাই করে, এটা তারা কোডিং ইউজ করে, তারা হচ্ছে লেখাটাকে হচ্ছে আরো প্রাণবন্ত করে এবং স্বল্প সময়ে অনেক জিনিস লিখে নেয়, কিওয়ার্ডটা লিখে রাখে। হ্যাঁ, কিওয়ার্ডটা আসলে লিখে নেয়। এরকম দক্ষতাগুলো তোমরা অর্জন করে ফেলবা। হ্যাঁ, আমি এখানে বলতেছি না, এখানে তো আমি তোমাদের সময় দিচ্ছি। ভার্সিটিতে যখন উঠবা এক টিচার তোমার লেখার জন্য জীবনেও অপেক্ষা করবে না এবং তুমি জিজ্ঞেস করারও তোমার সাহস থাকবে না ওই টিচারকে। হ্যাঁ, তো হচ্ছে তখন তোমাকে কি করতে হবে, ওইভাবে আসলে খুব সুন্দর করে শর্টকাট করে বুঝে নিতে হবে, পরে গিয়ে বাসায় গিয়ে তোমাকে ক্লাস নোট তৈরি করতে হবে। আচ্ছা, ওটা অফ টপিক, এটা রি থাকবে, ঠিক আছে। এছাড়াও আরো কিছু শব্দ আছে, যেমন চন্দ্র, বলো তো দেখি কি আছে?
সূর্য, তারপর হচ্ছে আরো আছে ভবন, তারপর আছে ধর্ম, পাত্র, ঠিক আছে? এরকম আরো কিছু শব্দ আছে যেগুলো তৎসম শব্দ। কি কোনো সমস্যা? এবং আরো কিছু তৎসম শব্দ আছে সেগুলো তোমার সহায়ক বই দেখে সমস্ত কিছু পড়বা। আমি প্রশ্ন দিব, আমি এগুলোর মধ্যেও দিতে পারি অথবা এর থেকে বাইরেও দিতে পারি। আমি চাই তুমি তৎসম শব্দ যেগুলো দেওয়া আছে সহায়ক বই এবং এই বইয়ে সমস্ত কিছু পড়ে নাও, ঠিক আছে? এটা লেখা শেষ হয়েছে তোমাদের? আচ্ছা, তোমরা একটা জিনিস করো, হচ্ছে তোমাদের খাতার একটা সাইডে সুন্দর করে একটা বক্স করে আমি তোমাকে একটা বাংলা, তোমাদেরকে বাংলা ব্যাকরণের একটা হচ্ছে স্বতঃসিদ্ধ একটা নিয়ম তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে তৎসম আর বিদেশি শব্দ ছাড়া বাকি সকল সদস্য শব্দ হচ্ছে বাংলা ভাষার নিজস্ব শব্দ, ঠিক আছে? তৎসম এবং বিদেশি ছাড়া যে পাঁচটা আছে না, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, তৎসম এবং বিদেশি ছাড়া সমস্ত শব্দগুলো হচ্ছে বাংলা শব্দ তাদের নিজস্ব শব্দ হিসেবে মনে করে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে তৎসম এবং বিদেশি শব্দে সবসময় তালবস্য, মূর্ধন্য স হচ্ছে এবং দন্তস্বয়ের এই যে সত্যবিধান যেটা আছে না, এটা মেনে চলতে হবে। সেটা কি? তৎসম এবং বিদেশি শব্দে, ঠিক আছে? তালবস্য, মূর্ধন্য স আর দন্তস্বয়ের নিয়ম মেনে চলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে তদ্ভব, অর্ধতৎসম এবং দেশি শব্দে কখনো মূর্ধন্য হয় না, ঠিক আছে? তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং অর্ধতৎসম শব্দে কখনো মূর্ধন্য ব্যবহৃত হয় না। এটা তত্ত্ববিধান এবং সত্যবিধানের নিয়ম। করছো কি তোমরা? এটা করলে তো হয়ে গেল। আমি সেটা এটা আসলে পাইছিলাম একটা জায়গায়, এই জন্য লিখে দেবো। তৎসম বিদেশি শব্দ ছাড়া, তৎসম ও বিদেশি শব্দ ছাড়া বাকি সব শব্দ বাংলা ভাষার নিজস্ব শব্দ বলে গৃহীত হয়। আমরা স্বভাবত একটা ভুল করি যে বাংলা শব্দকে বুঝি দেশি শব্দ হিসেবে মনে করি। তো বাংলা শব্দ সবগুলোই কি দেশি শব্দ? দেশি এক জিনিস, বাংলা এক জিনিস। বাংলাদেশি এক জিনিস, বাঙালি কিন্তু আরেক জিনিস। কলকাতার ওরা সবাই কিন্তু বাঙালি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাঙালি ছিলেন, তাই না? কিন্তু তিনি কি বাংলাদেশি ছিলেন না। বাংলাদেশে আসছিলেন, বাঙালি ছিলেন, হ্যাঁ, মানে হচ্ছে আমাদের জমিদারি ছিল এখানে। ভাই আমরা কি বাঙালি প্লাস বাংলাদেশি? না, আমরা বাঙালি জাতি হিসেবে হচ্ছে বাঙালি, কিন্তু জাতীয়তাবাদ বাংলাদেশি, ঠিক আছে? তাহলে হচ্ছে কোথায় বলছিলাম? হচ্ছে সব শব্দ নিজস্ব শব্দ, মানে হচ্ছে এই যেটা হচ্ছে তৎসম আর বিদেশি শব্দ ছাড়া সকল শব্দ বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবে গৃহীত হয়। তারপরে আছে তৎসম এবং বিদেশি শব্দে, তৎসম আর বিদেশি শব্দে তালবস্য, তোমরা দেখো তৎসম এবং বিদেশি শব্দে তালবস্য, দন্তস্ব এবং মূর্ধন্য ষয়ের নিয়ম মেনে চলতে হয়। অন্যগুলোতে না মানলেও চলে, কিন্তু তৎসম আর বিদেশি শব্দে মানতেই হবে। যেমন তুমি স্কুলে যদি হচ্ছে মূর্ধন্য ষ ক দাও তাহলে ভুল হয়ে যাবে, বিদেশি শব্দটা লিখে যাবে। আচ্ছা, তৎসম আর বিদেশি শব্দে তালবস্য, দন্তস্ব এবং মূর্ধন্য ষয়ের নিয়ম মানতে হবে অথবা সত্যবিধান মানতে হবে, ঠিক আছে? আর হচ্ছে তদ্ভব, অর্ধতৎসম এবং দেশি শব্দে কখনো মূর্ধন্য হয় না। তদ্ভব, অর্ধতৎসম এবং দেশি।
জন্য ব্যবহৃত হয় না। এটা হচ্ছে দুই নম্বরে আমাদের আছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম শব্দ তৎসম শব্দ থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা শব্দে প্রবেশ করেছে। অর্ধ তৎসম শব্দ কিঞ্চিত পরিবর্তিত রূপে বাংলা শব্দে প্রবেশ করেছে। ঠিক আছে, মানে অর্ধেক তার সমান, তৎসম থেকে অল্প একটু পরিবর্তন হয়েছে। কিঞ্চিত পরিবর্তিত রূপে বাংলা শব্দে প্রবেশ করেছে। যেমন জ্যোৎস্না, জ্যোৎস্না হয়ে গেল জ্যোৎস্না। ঠিক আছে, তারপর মনে করো যে শ্রাদ্ধ, শ্রাদ্ধ হয়ে গেল শ্রাদ্ধ। গৃহিণী হয়ে গেল গিন্নি। গিন্নি। বৈষ্ণব হয়ে গেল বৈষ্ণব। কুৎসিত হয়ে গেল কুৎসিত। একটু পরিবর্তিত রূপে প্রবেশ করব। তদ্ভব শব্দ প্রাকৃতের মাধ্যমে, সংস্কৃত শব্দটা প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা শব্দে যেসব প্রবেশ করেছে সেটাকে আমরা বলবো তদ্ভব। ঠিক আছে, প্রাকৃতের মাধ্যমে, কিসের মাধ্যমে? প্রাকৃতের মাধ্যমে। দেখো, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা শব্দে প্রবেশ করেছে তাকে তদ্ভব বলে। মানে সংস্কৃত শব্দ প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে তদ্ভব হয়ে যায়। যেমন হস্ত, অর্থ, হ্যাঁ, এটা হচ্ছে সংস্কৃত, এটা প্রাকৃত, আর এটা তদ্ভব। চন্দ্র, চন্দ্র, চাঁদ। ঘৃত, ঘৃত প্রাকৃত কি হবে? ঘিও, ঘি। মাতা, মা, মা। তদ্ভব, এটা মনে রাখবা, মা কিন্তু তদ্ভব শব্দ। আমার বিদেশি শব্দে আরেকবার এই জিনিসটা আরেকবার আসবো। কত ক্ষেত্র বিভাগী
এসেছে? জি ভাই। তদ্ভব গেল, তাই না? এবারে দেশি। বাংলাদেশের আদিম অধিবাসী যারা ছিল, ঠিক আছে, যেমন বাংলাদেশের আদিম অধিবাসী যারা ছিল তাদের যে মুখের ভাষাটা ছিল সেটা ছিল দেশি, ঠিক আছে। আদিম অধিবাসী ছাড়া কারা কারা ছিল? কোল, মুন্ডা, তারপর হচ্ছে তামিল ছিল কিছু, এরকম কিছু ছিল।